আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আজকের এই ভিডিওতে সাপ্তাহিক চাকরির খবর যেহেতু প্রতি সপ্তাহে নিয়ে আসি, আজকের এই ভিডিওতে এই সপ্তাহে যতগুলো চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সবগুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে আমি জানিয়ে দেবো যে কি কি নিয়োগ চলছে বর্তমানে এবং কিভাবে সহজভাবে আবেদন করবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ৪৭তম বিসিএস কিন্তু শূন্যপদের সংখ্যা হলো আপনার ৩,৬৮৮ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপর হলো সরকারি কর্ম কমিশনে এখানে কিন্তু আপনার ৪৪২ জনের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ চলছে। তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৫২৫ জনে বিশাল বড় একটি নিয়োগ চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু ১০০ জন লোক নেবে, তারপর নেবে ৩৮০ জন। এখানে এটা কিন্তু সরকারি চাকরি। এখন বিষয়বস্তুটা হলো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এখন চলে যাই, পরে রয়েছে আপনার কেন্দ্রীয় পুলিশ হসপিটাল দেখতেছেন, এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন নিয়োগ চলতেছে। এটা কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন, ঝামেলায় কিন্তু এগুলো আবেদনগুলো করতে পারবেন। এখানে বিভিন্ন পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থেকে শুরু করে কম্পাউন্ডার দেখছেন, বিভিন্ন পদগুলো রয়েছে। তারপর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে বিভিন্ন ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ চলতেছে। আপনি দেখছেন অফিস সহক থেকে শুরু করে গাড়ি চালক, তারপর টেলিফোন অপারেটর, ফটোকপি অপারেটর, তারপরে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ চলতেছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী কার্যালয়, এখানে কিন্তু ১৬ জন লোক নামে আবেদন করতে পারবেন। তারপর ফরিদপুর পৌরসভা, এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানেও আপনারা আবেদন করবেন। নতুনভাবে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু এই সপ্তাহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে আপনার অফিস সহকারী আছে ৩৫টি শূন্যপদ, তারপর মুদ্রক্ষিক তথা অফিস সহকারী ৬টি, ড্রাইভার ২টি, সুইপার রয়েছে আপনার 5টি শূন্যপদ রয়েছে। তারপর এখানে দেখতেছেন বিভাগীয় কর কমিশন কার্যালয় বা বিভাগীয় কমিশন কার্যালয় বরিশাল। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান, একদম নির্ঝামেলায়, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। বিভাগীয় কমিশন বরিশালে কিন্তু একটি নিয়োগ রয়েছে, এখানে বিভিন্ন পদের বিভিন্ন ডিসপ্যাচ রাইডার, অফিস সহক, নিরাপত্তা পরি, মালি, বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর রয়েছে অতিরিক্ত জেলা জজ দারাস নীলফামারী, এখানে ১৬ জন লোক নেবে। যমুনা ফিউচার পার্কে ১২৫ জন, সম্মিলিত সামরিক হসপিটালে লোক নেবে, এখানে আবেদন করতে পারবেন। নর্থ ওয়েস্ট পাওয়ার জোন, এখানে আবেদন করতে পারবেন। বড় বড় নিয়োগ রয়েছে, তাই যারা আপনারা ঘরে বসে আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এই সপ্তাহে কয়টা নিয়োগ রয়েছে, তারপরও ধারাবাহিকভাবে প্রত্যেকটা নিয়োগের উপরে ভিডিও আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।